আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ধারাবাহিকভাবে পীর পূজার আরো কিছু কালাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত শুরু করলাম। আয় সর্বে খোয়া হি আগার উসলে হাবিব, হে সম্মানিত ভদ্রলোক, তুমি তোমার বন্ধুর সাক্ষাৎ চাও না? লায়ে মে জেন রোজ ওয়াব সব চু আন্দা লিভ, তাহলে রাতের পাখির মতো কেঁদে কেঁদে রাতভর একা একা ডাকতে থাকো। মন মরিজ আশেকাম ওয়াজ জান নফুর, আমি আমার ভালোবাসার মানুষটির জন্য অসুস্থ হয়ে পড়েছি, আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দস্ত বর নবুজ মান আরাদ চু দাবিব, ওই অবস্থায় যে চিকিৎসকের ন্যায় বন্ধু না হয়ে ভাজা পোড়ার মতো আমাকে পোড়াচ্ছে। রসম ওয়াব রাহমানতা নদ হারকে আও দর দিয়া রে আশেকি মা নদ গরিব, যে ব্যক্তি ভালোবাসার জন্য সর্বস্ব হারিয়ে পরদেশী হয়ে গেছে, সে আমার এই পথের বিধি-বিধান সম্পর্কে কিছুই খবর রাখে না। শরবত দিদার দিল দারান খুশ আস্ত, দয়ালু লোকের সাক্ষাৎকার আমার খুব ভালো লাগে, যেমন সুমিষ্ট পানীয়। গর নসিব মা নবাসদ ইয়া নসিব, কিন্তু আমার তকদির এরকম সাক্ষাৎ নাই, আমার তকদিরটাই এমন। মা আজু দুরুয়েম দূর আয়ে ও আয়ে মা, আমি তার থেকে দূর বহু দূরে। আজ রগ জান আস্ত আও মা রা কারিব, দুঃখের কথা হলো সে আমার শাহ রগের অতি নিকটে আছে। বর শেরেম জান বিদাহতিক মোহ তাসেব, আমার মাথার উপর জীবন হরণকারীর তরবারি ঝুলে আছে। দর দিল পুশি দেহ ইসরার আজিজ, আমার মনের মাঝে কি এক আজব জিনিস লুকিয়ে আছে। বোয়ালি শাহের সুদি, বোয়ালি তুমি কবি হয়ে গেছো, তুমি জাদুকর হয়ে গেছো। ইনে চে আনগিজি খেয়ালাত গরিব, তুমি এত সব আজব ও দুর্বল চিন্তা ভাবনা কেন করো? ধন্যবাদ, আজ এই পর্যন্ত।